ওয়েলকাম বন্ধুরা, আমার চ্যানেলে সকলকে জানাই স্বাগতম। আজকের এই ভিডিওতে বন্ধুরা আমি স্কাইভিকের 16mm ওয়াইড অ্যাঙ্গেল লেন্সের একটা রিভিউ দেখাতে চলেছি। এই লেন্সটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি বন্ধুরা, তোমরা পারলে গিয়ে দেখে নাও। এই লেন্সটা আমি অ্যামাজন থেকে কিনেছিলাম, সুতরাং তোমরা লিঙ্কটা দেখে নাও। আর এই ভিডিওতে আমি রিভিউয়ের পাশাপাশি আনবক্সিংও করতে চলেছি। চলো তাহলে শুরু করা যাক আনবক্সিং। স্কাইভিকের প্রিমিয়াম প্যাকেজিং তোমরা দেখতে পাচ্ছ। একটা বক্সের মধ্যে আরেকটা কার্ডবোর্ড থাকে, তার মধ্যে এরকম ডকুমেন্টসগুলো থাকে। এই হলো স্কাইভিকের বিভিন্ন ডকুমেন্টস, তাতে ওয়ারেন্টি কার্ড থাকে এবং স্কাইভিকের বিভিন্ন প্রোডাক্টস এরকম থাকে। মানে স্কাইভিক আরও কী কী ধরনের লেন্স বানায় বা ওদের কী কী প্রোডাক্টস আছে সেগুলোর একটা এরকম কপি এখানে ওরা দেয় ওয়ারেন্টি কার্ডের সাথে। এইবারে তোমরা দেখতে পাচ্ছ এই হলো মেইন বক্স, প্রিমিয়াম একটা প্যাকেজিং। তার মধ্যে থাকে এই হুক, যেটা বক্সের সঙ্গে লাগিয়ে তোমরা ফটোগ্রাফি করতে নিয়ে যেতে পারো। এই হলো মেইন লেন্স বন্ধুরা, সম্পূর্ণ মেটাল বডি দিয়ে তৈরি এই লেন্সটা। তোমরা দেখতে পাচ্ছ লেন্সের সাথে এই হুডটা রয়েছে। আমি জানি না হুডটা কী কাজে লাগে। জেনারেলি লেন্সের সঙ্গে হুড লাগানো থাকে লাইটের গ্লেয়ারটাকে কমানোর জন্য, কিন্তু এখানে এটা এতই ছোট যে গ্লেয়ারটা তো আমার মনে হয় না কোনোভাবে কাট হয়। তাও এটা দেখতে ভালো লাগে এই হুডটা থাকায়, এই আর কি। তবে বন্ধুরা, হুড না লাগিয়ে তোমরা কিন্তু লেন্সের ক্যাপটাকে কিন্তু আটকাতে পারবে না। সুতরাং তোমাকে হুডটাকে লাগানোর পরেই কিন্তু লেন্সের ক্যাপটা তোমরা আটকাতে পারবে। দেখো লেন্সের ক্যাপটা কিন্তু লক হচ্ছে না। সুতরাং এখানে তোমরা দেখতে পাচ্ছ নীল রঙের এই যে অংশটা, এইটাই এই হুডের সঙ্গে লেন্সটাকে আটকে রাখে। অর্থাৎ এই লেন্সের এই হুডটা লাগানোর পরে আমি যখন এই লেন্সের ক্যাপটাকে লাগাচ্ছি, দেখো আটকে গেল। অর্থাৎ ওই নীল রঙের অংশটা এই হুডের সঙ্গে আটকে যায় এবং লেন্সটাকে প্রোটেক্ট করে। তোমরা দেখতে পাচ্ছ সম্পূর্ণ মেটাল ফ্রেমিং। সাউন্ড শুনে তোমরা বুঝতে পারছো পেছনে যে ক্যাপটার ছোট রয়েছে সেটা প্লাস্টিক দিয়ে বানানো, কিন্তু বাকিটা সম্পূর্ণ মেটাল দিয়ে তৈরি। এটা হচ্ছে ইউনিভার্সাল লেন্স ক্লিপ, এটা প্লাস্টিক দিয়ে তৈরি। এটা যে কোনো ক্যামেরার বাম্পের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যায়, যে কোনো মোবাইল ক্যামেরার সঙ্গে এটা অ্যাডজাস্ট হয়ে যায়। আর এটা হচ্ছে ক্লিনিং ক্লোথ। এর সাথে থাকে একটা ক্যারিং পাউচ, এর মধ্যে তোমরা লেন্স নিয়ে যেতে পারো অথবা বক্সের মধ্যে লেন্সটাকে নিয়ে তোমরা যেতে পারো ফটোগ্রাফি করতে। চলো তাহলে এবার শুরু করা যাক ভিডিও রিভিউ। এটা নর্মাল ফোনের ক্যামেরা দিয়ে তোলা, এটাও নর্মাল ফোনের ক্যামেরা দিয়ে তোলা। এইবারে লেন্স লাগানো অবস্থায় আমি ভিডিওটা করছি, তোমরা দেখো। শুরুতে তোমরা হয়তো কিছু বুঝতে পারবে না, আমি তোমাদের আস্তে আস্তে বলবো। লেন্স লাগিয়ে দেখো এই ভিডিওটা আমি করছি। এবার এই লেন্সটা আমি খুলে নিলাম, দেখো এটা হচ্ছে ভিডিও। তোমরা ঠিকমতো বুঝতে পারলে না, তাই তো? এবারে দেখো এটাও লেন্স লাগানো অবস্থায় একটা ভিডিও। এরপরে আমি ফোনের ক্যামেরা লেন্স লাগানো অবস্থায় একটা ভিডিও এবং ফোনের ওয়াইড অ্যাঙ্গেল দিয়ে একটা ভিডিও আমি তোমাদের দেখাতে চলেছি। এই হলো কম্প্যারিজন। একটা জিনিস তোমরা দেখতে পারবে বন্ধুরা, এই লেন্স লাগানো অবস্থায় যে স্যাচুরেশন লেভেল সেটা কিন্তু পুরো প্রপার। ফোন কিন্তু বেশি করে স্যাচুরেট কিন্তু ইমেজটাকে করছে না। এইখানে তোমরা দেখো বাঁদিকেরটা হলো এমনি ফোনের ক্যামেরা তোলা, আর লেন্স লাগানো অবস্থায় হলো ডান দিকের ইমেজটা। এটা হচ্ছে নর্মাল ফোন দিয়ে তোলা একটা ফটো, এটা হচ্ছে ফোনের ওয়াইড অ্যাঙ্গেল দিয়ে তোলা, এটা হচ্ছে 16mm ওয়াইড অ্যাঙ্গেল দিয়ে তোলা। ডিফারেন্সটা কি বন্ধুরা? ডিফারেন্সটা হচ্ছে তোমরা যখন ফোনের ওয়াইড অ্যাঙ্গেল দিয়ে তুলছো সেটা কিন্তু 8 বা 12 মেগাপিক্সেলের থাকে, আর যখন তোমরা লেন্স লাগিয়ে তুলছো সেটা কিন্তু মেইন ক্যামেরা থাকছে, সুতরাং তার কোয়ালিটি কিন্তু খুব বেশি হয়। যারা ব্লগার তারা কিন্তু সামনের ক্যামেরায় লাগিয়ে লেন্সটাকে খুব সুন্দর কিন্তু ফটো তুলতে পারো, অর্থাৎ ব্লগ করতে পারো। আমি মহলের একটা ভিডিও বানিয়েছিলাম, তোমরা ডেসক্রিপশানে আমি দিয়ে দিচ্ছি, তোমরা গিয়ে দেখে নাও। ওটা কিন্তু 16mm লেন্স দিয়ে। আমি একটা জিনিস বলবো, এটা আমার পার্সোনালি মনে হয় যে লেন্সটার কোয়ালিটি কিন্তু ভিডিওটাকে অনেক বেশি এনহ্যান্স করে দেয়। আমার কাছে কিন্তু এই 16mm লেন্সটা স্কাইভিকের অন্যান্য লেন্সের থেকে অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত প্রিয়। তোমরা ইউজ করে দেখতে পারো। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আবার দেখা হবে পরের ভিডিওতে।